সবাইকে আজকের এই বিশেষ বিশ্লেষণমূলক আয়োজনে উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছি। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যা আমাদের সমাজের এক অত্যন্ত গভীর এবং রূঢ় বাস্তবতা তুলে ধরে। আজকের শিরোনাম শকুনের গল্প, অন্ধ আবেগ ও গুজবের পরিণতি। আমরা যদি একটু ভেবে দেখি, আমাদের চারপাশের পরিস্থিতি, মানুষের মধ্যকার এত সুন্দর সম্পর্কগুলো ঠিক কতটা দ্রুত বদলে যেতে পারে। একটা সাজানো গোছানো সমাজ কিভাবে চোখের পলকে ধ্বংসস্তূপে পরিণত হতে পারে, আজ আমরা সেটাই বিশ্লেষণ করব। কিভাবে একটি সাধারণ গুজব ধ্বংস করতে পারে দীর্ঘদিনের সম্প্রীতি? প্রশ্নটা শুনতে খুব সাধারণ লাগছে, তাই না? কিন্তু আজকের এই রূপক গল্পটির মাঝে লুকিয়ে আছে এর এক ভয়ঙ্কর এবং অত্যন্ত বাস্তব উত্তর। একটা মাত্র ভুল তথ্য বা উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা কিভাবে যুগ যুগ ধরে গড়ে ওঠা বিশ্বাসকে মাটিতে মিশিয়ে দিতে পারে, এই গল্পের মাধ্যমে আজ আমরা সেই রহস্যরই উন্মোচন করব। আমাদের প্রথম ভাগ, শান্তি ও সম্প্রীতির শহর। গল্পটা শুরু হচ্ছে অনেক পুরনো আর একেবারে শান্ত ছিমছাম একটা শহরকে কেন্দ্র করে। বছরের পর বছর ধরে হিন্দু এবং মুসলিম সম্প্রদায়ের মানুষ পরম শান্তিতে এই শহরে বসবাস করে আসছিল। তাদের মধ্যে ছিল এক অদ্ভুত সুন্দর বন্ধন। একদিকে একটা প্রাচীন মন্দির আর ঠিক কিছুটা দূরেই একটা মসজিদ। দুটি ভিন্ন ধর্ম, দুটি আলাদা উপাসনালয়। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, এই দুই ধর্মের মানুষই একে অপরের উৎসবে, আনন্দে একেবারে সমানভাবে অংশ নিত। এই সহ অবস্থান ছিল পারস্পরিক শ্রদ্ধার এক অপূর্ব নিদর্শন। ধর্ম ভিন্ন হলেও আনন্দগুলো তারা একসাথেই উদযাপন করত। কিন্তু এই শান্তির আকাশে হঠাৎ করেই কালো মেঘ ঘনিয়ে আসতে শুরু করল। আমরা প্রবেশ করছি পরবর্তী অংশে, শকুনের চক্রান্ত। এতক্ষণ যে শান্ত শহরের চিত্রটি আমরা দেখলাম, ঠিক তার উপরেই নজর রাখছিল এমন কেউ যার উদ্দেশ্য ছিল একেবারেই ভিন্ন। ওই শহরের ঠিক ওপরেই একটা বিশাল মরা বটগাছ ছিল, আর সেখানে বাসা বেঁধেছিল একটা অত্যন্ত ধূর্ত বুড়ো শকুন এবং তার একটা ছানা। একদিন হঠাৎ করেই ওই ছানা শকুনটার তাজা কাঁচা মাংস খাওয়ার খুব শখ হল। সে তার বাবাকে বলল যে অনেকদিন তারা তাজা মাংস খায় না। আর বিশ্বাস করুন, এই সামান্য ক্ষুধা থেকেই শুরু হয় এক ভয়ঙ্কর চক্রান্তের। তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল বুড়ো শকুনটার সেই শিউরে ওঠার মতো উক্তি। সে তার ছানাকে খুব শান্তভাবে বলল, মানুষ নিজে থেকেই নিজেদের কাটবে। ভাবা যায়, শকুনটা খুব ভালো করেই জানত যে তাদের নিজেদের কোনো শিকার করারই প্রয়োজন নেই। মানুষেরাই তাদের জন্য তাজা মাংসের ব্যবস্থা করে দেবে। এর কারণ হল মানুষের সবচেয়ে বড় একটা দুর্বলতা, ধর্মীয় অন্ধত্ব। বুড়ো শকুনটা জানত যে মানুষকে শুধু একটু উস্কে দিলেই কাজ শেষ। অন্ধ আবেগের বশবর্তী হয়ে তারা নিজেরাই একে অপরের রক্তপিপাসু হয়ে উঠবে। মানুষের এই ভয়ঙ্কর দুর্বল মনস্তত্ত্বকেই হাতিয়ার হিসেবে বেছে নিল সে। আর এভাবেই শুরু হল গুজবের সূত্রপাত। শকুন তার পরিকল্পনা বাস্তবায়নের জন্য একেবারে রাতের অন্ধকারকে বেছে নিল। কিভাবে একটা সামান্য কাজ পুরো শহরের ভাগ্য বদলে দিল, সেটা দেখলে যে কেউই অবাক হবেন। গভীর রাতে যখন পুরো শহর একদম ঘুমে আচ্ছন্ন, ঠিক তখনই বুড়ো শকুনটা একটা কসাইখানা থেকে এক টুকরো গরুর মাংস মুখে করে নিয়ে এলো। এরপর অত্যন্ত সাবধানে সেটা ওই প্রাচীন মন্দিরের পবিত্র চত্বরে ফেলে রেখে চলে গেল। সম্পূর্ণ একটা মিথ্যার ওপর ভিত্তি করে তৈরি করা হলো একটা পরিকল্পিত অবমাননা। এবার একটু খেয়াল করি বিষয়টা কিভাবে ডালপালা মেলল। মধ্যরাতে ঘটল উস্কানি, সকালে মন্দিরের পুরোহিত এসে দেখলেন সেই দৃশ্য। দুপুর হতেই এই খবর গুজবের আগুনে ঘি ঢেলে একেবারে দাবানলের মতো পুরো শহরে ছড়িয়ে পড়ল। আর সন্ধ্যা নামার আগেই শুরু হয়ে গেল ভয়ঙ্কর দাঙ্গা। চোখের পলকে সমাজ কিভাবে পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, এটা তারই এক ভয়ঙ্কর দৃষ্টান্ত। আর এর অনিবার্য ফলস্বরূপ ভয়াবহ দাঙ্গা, ভুল বোঝাবুঝি আর গুজবের আগুন মুহূর্তের মধ্যেই চরম সহিংসতায় রূপ নিল। ঠিক আছে, এবার আমরা বিষয়টির একটু গভীরে যাব। কিভাবে ধাপে ধাপে এই দাঙ্গা ছড়িয়ে পড়ল। প্রথমে একটা সাজানো উস্কানি দেওয়া হলো। এরপর সেই উস্কানিকে কেন্দ্র করে মানুষের মনে থাকা সুপ্ত ধর্মান্ধতা জেগে উঠল। এক পক্ষ ভাবতে শুরু করল তাদের ধর্ম অপবিত্র করা হয়েছে, আর অন্য পক্ষ উত্তেজিত হল মিথ্যা দোষারোপের কারণে। কেউই কিন্তু একবারের জন্য সত্যতা যাচাই করল না। আর এভাবেই গুজবের বিস্তার ঘটল এবং তার রূপ নিল এক চরম অর্থহীন সহিংসতায়। লাঠি, তলোয়ার আর আগুন নিয়ে মানুষ রাস্তায় নেমে এলো। যেসব মানুষ কাল পর্যন্ত একে অপরের বিপদে ছুটে যেত, আজ তারা অন্ধ আবেগে একে অপরের রক্ত ঝরাতে শুরু করল। চারিদিকে শুধু হাহাকার আর ঘরবাড়ি পোড়ার দৃশ্য। দীর্ঘদিনের বন্ধুরা পরিণত হল খুনিতে, আর রাস্তায় রাস্তায় পড়ে হইল অসংখ্য নিরীহ মানুষের লাশের স্তূপ। এরপর আসে গল্পের সবচেয়ে মর্মান্তিক অধ্যায়, শকুনের ভোজ। যে ধ্বংসযজ্ঞ ঘটে গেল, দিন শেষে তার লাভটা আসলে কে পেল? দাঙ্গার পর পুরো শহর জুড়ে শ্মশানের মতো এক অদ্ভুত শান্ত পরিবেশ।
মানুষ যখন তাদের স্বজন হারানোর বেদনায় ডুকরে কাচ্ছে, ঠিক তখন এই মরা বটগাছ থেকে বুড়ো শকুন আর তার ছানাটা নিচে নেমে এলো। চারদিকে মানুষের মৃতদেহ দেখে ছানা শকুনের চোখ আনন্দের চকচক করে উঠল। কি এক নির্মম পরিহাস! মানুষের এই চরম ধ্বংস আর হাহাকারই হল শকুনদের আনন্দের এক বিশাল ভোজ। মাংস খেতে খেতে বুড়ো শকুনটি যে কথাটা বলেছিল সেটা আমাদের সবার জন্য এক বিশাল সতর্ক বার্তা। সমাজে মানুষ যখন বিবেক হারিয়ে অন্ধ আবেগে লড়ে, লাভ সবসময় শকুনদের হয়। সংঘাতের ফলে সাধারণ মানুষের কেবল ক্ষতি হয়, আর ফায়দা লুটে আড়ালে থাকা ওই সুযোগ সন্ধানীরা। আমরা চলে এসেছি একেবারে শেষ পর্যায়ে, গল্পের শিক্ষা। এতক্ষণ আমরা যে গল্পটা শুনলাম সেটা শুধু দুটো পাখির গল্প নয়, বাস্তবে প্রেক্ষাপটে এর একটা অত্যন্ত গভীর অর্থ আছে। আর এটি চমৎকারভাবে তুলে ধরছে আমাদের চারপাশের বাস্তবতাকে। আমাদের এই বাস্তব সমাজে শকুন হল সেই স্বার্থান্বেষী তৃতীয় পক্ষ, যারা সবসময় সমাজে বিভেদ সৃষ্টি করতে চায়। এরা সাধারণ মানুষের আবেগকে পুঁজি করে শুধু নিজেদের হীন স্বার্থ হাসিল করতে তৎপর থাকে। এদের কাজ একটাই, বিভেদ তৈরি করে ফায়দা লোটা। তাহলে বাঁচার উপায় কি? সমাজকে সুরক্ষিত রাখতে হলে সবার আগে আমাদের গুজব এড়িয়ে চলতে হবে। যে কোনো উস্কানিমূলক তথ্য শুনলেই অন্ধের মতো বিশ্বাস না করে একটু বিবেক আর বুদ্ধি দিয়ে সেটা যাচাই করতে হবে। আমাদের নিজেদের মধ্যেকার সম্প্রীতি বজায় রাখা ছাড়া এই স্বার্থান্বেষী শক্তিগুলোর হাত থেকে বাঁচার আসলে আর কোনো উপায় নেই। আজকের এই বিশ্লেষণটি শেষ করার আগে খুব জরুরি একটা প্রশ্ন সবার জন্য রেখে যাচ্ছি। অন্ধ আবেগের কাছে কি আমরা আমাদের বিবেক হারাবো? যখনই কোনো গুজব ছড়াবে, কেউ উস্কানি দেওয়ার চেষ্টা করবে, তখনই শকুনের গল্পটি যেন আমাদের মনে পড়ে। নিজেদের বিবেক বুদ্ধিকে জাগ্রত রাখাই হলো আমাদের সবচেয়ে বড় হাতিয়ার। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই নিরাপদ ও সচেতন থাকবেন।